এই যে স্বস্তিনীর কথা যেটা বলেছেন, স্বস্তিনী ঠাকুর দিয়েছেন 5টা নীতি। একটা যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার তো আছে, কিন্তু স্বস্তিনীর ভিতরে আবার 5টা নীতি আছে। এই 5টা নীতি আমি বলার চেষ্টা করছি। ঠাকুর বলছেন স্বস্তিনী পরম পিতার দান। এত পরিষ্কার করে আগে কোথাও দেওয়া ছিল না। বিধিগুলো একত্র মালাকারে গেঁথে পরম পিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসাবে উপহার দিয়েছেন। অনেকেই ভালো করে করে না, তাই এর মহিমা উপলব্ধি করতে পারে না। এইবার 5টা নীতি কি কি? শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহানুভূতি সুস্থ রাখিস, বিধি মাফিক পালিশ তাকে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহানুভূতি সুস্থ রাখিস, বিধি মাফিক পালিশ তাকে। দ্বিতীয় নম্বর কি? প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেতেই উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। আমাদের প্রবৃত্তির যদি যেমন একটা ঝোঁক যদি উকি মারুক না কেন মনের ভিতরে, সেটাকে ঘুরিয়ে কেমন ভাবে ঠাকুরের দিকে ইষ্ট প্রতিষ্ঠায় করব, সেটা আমাদের করতে হবে। দ্বিতীয় নম্বর কি? যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করিবি রে তা রোধ করে তার সব ব্যাখ্যা। চতুর্থ নম্বর, পাড়াপড়শি বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালো চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ। 5 নম্বর কি বলছেন? নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস, ইষ্ট অর্ঘ ভক্তি করে সূচিতে নিবেদন করিস। 30টি দিন পুরে গেলেই মাসিক অর্ঘ সদক্ষিণায় ইষ্ট ভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত, তাকেই বলে স্বস্তিনী সবার সেরা মহান ব্রত। দেখেন এই 5টা নীতি ঠাকুর কত সুন্দর করে আমাদের বলেছেন, কেমন করে একের পর এক বলছেন সবার সেরা মহান ব্রত। এই সবার সেরা মহান ব্রত কেন? ঠাকুর তো জানেন কত ব্রত দেওয়া আছে এখানে। এই পৃথিবীতে আমরা কত ব্রত করি, যার যেমন যেটা ভালো লাগে সেইভাবে করি, কিন্তু স্বস্তিনীকে ঠাকুর সবার সেরা মহান ব্রত বলেছেন। কেন? এই ব্রত যদি কেউ পালন করে ঠিক মতো করে, এইভাবে ঠাকুর যেমন যেমন করে বলেছেন তেমন করে যদি আমরা সেদিন পালন করা হয়, তাহলে সে নিশ্চয়ই উন্নত হবে। তাই ঠাকুরের যে দেওয়া বিধান, যজন ঠাকুরের যে বিধিবিধান দেওয়া আছে, সেগুলো নিজে করা, নাম ধ্যান করা, ঠিক সময় মতন করা, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, সেটা নিজে করা, সেটাকে বলা হয় যজন। এবং এইটা করে যে উপলব্ধি, যে অনুভব আমার হলো, সেইটা যখন আমি বিনীতভাবে শ্রদ্ধা সহকারে যখন আমি সবাইকে জানাবো এবং জানিয়ে ঠাকুরের পথে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটা হবে যাজন। ইষ্টপ্রীতিটা কেমন? তাকে আমি অনুরাগের সাথে ভালোবেসে আমার প্রাণের অন্তর দিয়ে তাকে যে নিবেদন করব, সেটা হবে ইষ্টপ্রীতি। স্বস্তিনী সম্বন্ধে এতক্ষণ বললাম, এই যে ঠাকুরের যে কথা সেটাই তুলে ধরলাম। স্বস্তিনী সদাচার এইভাবে যদি আমরা পালন করে চলি, আমরা সব দিক দিয়ে সব রকম ব্যাঘাত আমরা কাটিয়ে উঠে আমরা তার পথে আমরা ছুটে চলতে পারব। যাই হোক, আমি
অল্প একটু সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। এখন দাদা, শ্রদ্ধেয় দাদা আশিক দা এসছেন, সুনীল দা এসছেন, আরো বিস্তারিত ভাবে বলবেন। আপনাদের সকলের আমি তার চরণে আমি মঙ্গল প্রার্থনা করে আমি আমার এখানে বক্তব্য রাখলাম। জয় গুরু। নিবেদন জানাই। এরপর এখানে উপস্থিত আছেন পান্তনগর থেকে আগত আমাদের শ্রদ্ধা ঋত্বিক দাদা, শ্রদ্ধা শ্রী আশিস ঘোষ দাদা। আমি দাদাকে আমন্ত্রিত করছি, দাদা আসেন। আজকে যে আলোচ্য বিষয়, ইষ্ট প্রসঙ্গের বিষয় শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতি এ বিষয়ের পর আলোকপাত করেন। সবাইকে যথাযোগ্য স্থানে আমার আনন্দিত প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। পরম পিতার আত্মোচ্চারণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আজকের যে বিষয়বস্তুর উপরে এখনই আমাদের পরিসংখ্যানটা বলছিলেন, এর আগে জানি না কি, এর আগে কি এটা আমাদের ঈশ্বর যখন আসেন, পরম পুরুষ, তিনি সবসময় আমাদের জীবনে বাঁচা বাড়ার নীতি দিয়ে থাকেন। বাঁচা বাড়ার যে নীতিগুলো তিনি দিয়ে থাকেন সবই এই যে পঞ্চনীতি ঠাকুর এত কনসাইজ ভাবে আমাদের সম্পূর্ণ জীবনটাকে যাতে আমরা একটা ব্যালেন্স ওয়েতে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের যে পঞ্চনীতি। এবং পঞ্চনীতির মধ্যে যদি আমি প্রথম যেটা ঠাকুর বলছেন যে একটাকে যদি ঠিক করে ধরি, তাহলে আর বাকিগুলো অটোমেটিক্যালি একটার পরে একটা হতে থাকে। এটা আমি ফিল করেছি। আর আপনারা যদি কেউ যদি সেভাবে চিন্তা করেন, দেখেন যদি ওই যে ঠাকুর বলেন প্রথম যজন, যদি যজনটা আমার ঠিক হয় তাহলে যাজনটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে। তার জন্য যাজনের জন্য কসরত করতে হবে না, ছটফট করবো, আমি ছটফট করবো যে কতক্ষণ আমি আমার নিজের জীবনে যে তাকে যে তার দয়াটা অনুভব করছে সেটা না জানানোর জন্য। যজন করার পর যে আমার ভিতরে যে ফিলিংস আসছে, আমার যে অনুভূতি আসছে, আমি যে পাচ্ছি কি তার ভিতর দিয়ে, আমার ভিতরে কি ঠাকুর দিচ্ছেন, প্রবেশ করাচ্ছেন, আবার সেটা যতক্ষণ আমি খুলে আর পাঁচজনের কাছে না পৌঁছে দিচ্ছি। যেখানে আপনারা দেখেন কোনো সময় আমরা দেখেছি যখন আমি কোনো ভালো জিনিস কিছু একটা পেলাম, সেটা যতক্ষণ কাউকে না বলে লুকিয়ে রাখতে পারি না, আমরা কতক্ষণ লুকিয়ে রাখতে পারি না একদম, যে কাকে কে বলবো ভাই এইটা হয়েছে, এইটা দেখো আমি এটা পেয়েছি। খারাপ যেমন হোক না কেন আমরা চেষ্টা করি সবাইকে জানানোর। তো সেই রকমই যখন আমার মধ্যে সেই অনুভূতিটা আসে, জীবনে সেই প্রাপ্তিটা আসে, তখন আমি বলবো। তাই ঠাকুর বলছেন যজন বিহীন যাজন দুধ ছাড়া মাখন, যেটা বলছেন ঠাকুর সহজভাবে, যে যজন আমরা বলছি খুব যজন করছি, কিন্তু যাজন হচ্ছে না, তার মানে যজনই হচ্ছে না, এটাই বলছেন। দুধ ছাড়া মাখন হতে পারে না, যজন ছাড়া যাজন হতে পারে না। তাই দুটো একটার সাথে একটা লিঙ্ক। তারপরে যদি আমি যজন করছি, আমি ইষ্টের সাথে যুক্ত থাকছি, সেই যুক্ত থাকাটাকে আরো আরো মজবুত করার জন্য ঠাকুরের সাথে কমপ্লিটলি যে আমার যে মানসিক শারীরিক যে একটা লিঙ্ক, সেটাকে আরো সুদৃঢ় করার জন্য ইষ্টবিধি করাই লাগে। যতক্ষণ ইষ্টবিধি যখন দেখবেন কেউ হয়তো আপনাকে আবল তাবল কিছু প্রশ্ন করে ছুড়ে ফেলছে ঠাকুরের ব্যাপার নিয়ে, তখন আপনি গোড়ায় যাবেন যে না ইষ্টবিধি ঠিক নেই। একদম প্রথমে আমি ধরবো যে তুমি ইষ্টবিধি করো, তখন দেখা যায় না আমি তো আগে করতাম না, উল্টা পাল্টা মাথায় সব আসে। তো ইষ্টবিধিটা মাথাটাকে ঠিক রাখে, আমাদের ঠাকুরের সাথে টিউনিং করে আমার মাথাটাকে। তাই যজন হলো তো যাজন হলো, যজন হচ্ছে তো ইষ্টবিধি হবেই অটোমেটিক্যালি। ইষ্টবিধি ঠাকুরকে না দেওয়া পর্যন্ত আমার তৃপ্তি হবে না। আমি ভাববো যে আমি আরো কি দেবো ঠাকুরকে, আরো কি দেবো, এরকম ভাব আসবে। আর ইষ্টবিধি যেটা একেবারে ঠিক করে তার জীবনে কোনোদিন কোনো জায়গায় আটকায় না। ঠাকুর তো বলেছেন, বাণী দিয়েছেন, এত সাংঘাতিক ভাবে যে অমুক বাণী কেউ বলতেই পারে না। ইষ্টবিধি আনে সবার পরিত্রাণ, ঠাকুর বলছেন সবকিছুর পরিত্রাণ নিয়ে আসতে পারে ইষ্টবিধি। তাই সবকিছুর পরিত্রাণ যদি আনতে পারে, তাহলে ইষ্টবিধি কি জিনিস? তাহলে ইষ্টবিধি আমি পাচ্ছি না পরিত্রাণ, আমি ইষ্টবিধি করছি না, এটা পরোক্ষভাবে এটাই বোঝা যায়। আমি পাচ্ছি না, আমার হচ্ছে না, আমার নানা রকম সমস্যা থাকছে, তার মানে আমি ইষ্টবিধি করছি না, আমি ঠাকুরের সাথে যুক্ত নেই, ঠাকুরের সাথে আমার লেনদেন নেই কিছু, আমার যে আন্তরিক লেনদেনটা সেটা নেই। না থাকার জন্য আমি সেইভাবে আলাদা হয়ে আছি, ডিটাচড হয়ে আছি, যার জন্য
আমার প্রাপ্তিও হচ্ছে না। ঠাকুর তো বলছেন যে আমাকে যে 1 গুণ আমি 100 গুণ টাকা যদি না দিচ্ছি আমি স্থির থাকতে পারি না, পাচ্ছি না, তো আমি সমস্যার সমাধান যাচ্ছে না, আবার জীবনের যে প্রবলেমগুলো আসছে সেগুলো ধারা মানে ইয়ে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, তার মানে আমার বাধা সৃষ্টি হচ্ছে, আমি তাহলে ঠাকুরের সৃষ্টি করবো, তাহলে আমাকে যুক্ত হতে হবে। এই সবসময় নাম করি, ইষ্টবিধি আমার ইচ্ছা হয় না, তার মানে নামও করে না, ইষ্টবিধি করা হয়ই না। তো সেই জন্য যজন যজন ইষ্টবিধি হলো, আর যজন যজন ইষ্টবিধি যা চলতে থাকবে ঠিক ঠিক, সে ঠাকুরের কথাগুলো যে জীবনে বাঁচা বাড়ার জন্য যা লাগে সেগুলো তো বাদ দিয়ে চলতে পারে না। আমি যা তার খুশি খেলাম, আমি ইষ্টবিধি করতে পারবো কি না, আমি নাম ধ্যানও করতে পারবো না। যদি আমি খাওয়াটা ঠিক না থাকে, আমার মানসিক চিন্তা যদি না ঠিক থাকে, আমার শারীরিক সুস্থতা যদি না ঠিক থাকে, তাহলে আমার ঠিক হবে না। আর আমার বাচ্চাটা যদি ঠিক না হচ্ছে, তাহলে আমাদের ঠাকুরের কাজ যতজন ইষ্টবিধি আমি ঠিক করতে পারবো না। তাই আমার মন ইচ্ছা হবে, আমি যখন দীক্ষা নিলাম তখন তো আমি সস্তনি নিইনি তখন, কিন্তু পরবর্তী মুহূর্তে যদি আমার ভাব, প্রত্যেক মুহূর্তে আমার সেটা ভাবছে যে আমি ঠাকুরকে তো ঠিক মানতে পারছি না, ঠাকুরকে তো ঠিক মানতে পারছি না, তাই আমি মাছ মাংস ছেড়ে দিয়েছিলাম। তো মাছ মাংস ছাড়াটা কিন্তু সস্তনি না, সস্তনি যে এখন দাদা পড়লো ঠাকুরের বাণীগুলোই পড়লো, একদম একজাক্টলি ঠাকুর কিভাবে বলেছেন সব শুনলে, সেগুলো রিপিট করার দরকার নেই আমার। তো সেই কথাগুলো যে ঠাকুর যে বলছেন যে 5টা নীতি সস্তনি, তো সস্তনি মানে সুঅস্তিয়ন, সস্তনি কথাটা আছে সুঅস্তিয়ন, ভালো থাকার পথ, মানে ভালো অস্তি মানে থাকবো, অস্তি মানে থাকা, আমার থাকাটা, আর অয়ন মানে পথ, ভালো থাকার পথ হচ্ছে সস্তয়ন। তো যে সস্তয়ন থেকে সস্তয়নী আসছে, তো সস্তয়নী যদি আমি পালন করি আমি ভালো থাকবোই থাকবো। আর বলছেন যে একটা মানুষ যদি একটা এই যে সস্তয়নী পালন করে, সে একটা রাজ্যকে ঠিক করে দিতে পারে। সস্তয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজন, তো একটা মানুষ যদি সস্তয়নী পালন করে একটা রাষ্ট্রের মুক্তি আসতে পারে, তাহলে ঠাকুরের কিরকম আশা প্রত্যেকের উপরে। তো আমরা তার মানে আমরা সস্তয়নী ঠিক পালন করতে পারি না, এটা খাঁটি কথা। তার মানে নয় যে আমি সস্তয়নী গ্রহণ করবো না বা চেষ্টা করবো না, চেষ্টা করবো, আমরা চেষ্টা করছি, হয়তো এই জন্মে না পরে পর জন্মে করতে পারবো, নাহলে আর 5 জন্ম লাগতে পারে আমাদের, কিন্তু আমারও করা লাগে। তাই আমি যেদিন সুস্থ নিলাম সেদিন আমার মধ্যে একটা পটেনশিয়াল সৃষ্টি হলো, আমি খাপছাটা ভাব থাকতো, তখন তো মনে হলো না এখন তো পারবো, ঠাকুর তো সুযোগ তো দিলেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমি পারবো এখন। এই যে একটা বেড পেলাম ভিতর থেকে, মনের ভিতর থেকে পেলাম এবং এগিয়ে যেতে থাকলাম, এটা হচ্ছে ডিফারেন্স সস্তনি না নেওয়া আর নেওয়ার। আমরা ভাবি যে কেউ বলছে যে হ্যাঁ আমি খেতে পারবো না, আরে খাওয়া দাওয়া কি, খাওয়াটা তো কিছুই না, আমি চিন্তাটা তো তার কাছে রাখতে পারছি কিনা সেটা দেখো। তো সেই যেমন প্রথমে যেমন বলছি আমরা শিববিগ্রহের মন্দির ভেবে ঠাকুর বলছেন যে শরীরটাকে সুস্থ রাখতে হবে, তারপর বলছেন যে মনটাকে তার দিকে রাখতে হবে, মনটা রাখাটা তো সবচেয়ে কঠিন কাজ। আর আচার্যদেব এই কথাই বলছেন বারবার যে তোমার মনটাকে তুমি তার কাছে রাখো, মনটা তোমার শরীর থেকে আলাদা করে না, তুমি শরীরের সাথে মনটাকে রাখো না, তোমার প্রবৃত্তির সাথে মন রাখো না, মনটাকে আলাদা তার চরণে নিয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেউ হচ্ছে শরীরে রোগ অসুখ হয়ে ভুগছে, তার কাছে যাচ্ছে, বলে তোমার রোগ অসুখ সরিয়ে থাক, তুমি মনটা তার কাছে রাখো, মনটাকে রোগ অসুখ থেকে সরিয়ে নাও, দেখবে তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিছু করতে পারবে না ওই অসুস্থ তোমার। তো অসুস্থ আমার শরীরে যে মানে যে প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেই মনটা যদি আলাদা হয়ে যায় তার থেকে, মনটা যদি আবার আরো স্ট্রং হয়ে যায়, পরের ভিতর দিকে চলে যায়, তাহলে ওটা কোনো ক্ষতি করতে পারে, কোনো রকম আমাকে এফেক্ট করতে পারে। তাই সস্তয়নী পালন করার সাথে তার ভিতরে আমাদের সদাচার জীবনযাপন হয়। তো শারীরিক সদাচারও পালন করছি সস্তয়নীর মধ্যে, মানসিক সদাচারও পালন করছি, এবং সবসময় যে ইষ্টের নাম জপ করছি আমি, সেটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার। আর এটা আসবে স্পন্টেনিয়াসলি সব যদি ঠিক করি, আমি প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে যেটা বলে যেটা গেল, আমার সময় হয়ে গেল, আমি বুঝতে পারছি। আজকে যে ইষ্ট প্রসঙ্গের বিষয় যজন ইষ্টবৃত্তি সস্তানি সদাচার বিষয় পর দাদা খুবই সুন্দরভাবে আলোকপাত করলেন। দাদার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে নিবেদন জানাই। আজকের সৎসঙ্গের সময় আমাদের সমাপনের দিকে এবার আমি আমন্ত্রিত করছি, আজকের সৎসঙ্গের পুরোহিত করছেন আমাদের ঋত্বিক দাদা, শ্রদ্ধেয় সুনীল হালদার দাদা। আমি দাদাকে আমন্ত্রিত করছি, দাদা আসেন আজকে যে বিষয় এই বিষয়ের পর আলোকপাত করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম। অমৃত পথের যাত্রী
দাদা ও মায়েদের সঙ্গে আমার আনন্দিত জয় করি আর ঠাকুরের পাঁচদারি করে বিভাগ তোমার কয়েকদিন জনের সর্দি জুকুমার জন্য কথাই বেরোচ্ছিল না সকালবেলা একদম এখন সেই বলতে একটু অসুবিধা হচ্ছে এই দিক বললে আপনারা অনেক কিছু শুনলেন আমাদের আজ প্রথমবার বরুণদা যজন ইষ্টবিধি সম্পর্কে বললো খুব ভালোই বলবো তারপরে আমাদের বর্ধমান থেকে দাদা আসছে গরি দাদা খুব ভালোই বলেন তারপরে আমাদের দাদা সব কিছু বিস্তার করে গেলেন এরপরে তো আর বলার কিছু থাকে না তবে ঠাকুর যে কথাটা বললেন আসার পরে একটা মানুষকে বললেন তুমি অনেক কিছু হতে পারো জ্ঞানী গুণী হতে পারো সন্ন্যাসী হতে পারো সব কিছু হতে পারো তুমি জ্ঞানের এত ভান্ডার হতে পারো তাই বললেন ঠাকুর বললেন হোসনে জ্ঞানী গোসাই গোবিন্দ যাই না হোস যজন যজন ইষ্টবিধি না করলে তুমি কিছুই নেই একদম বলে দিলেন ক্লিয়ার তো এই যে মানে আমি সব কিছু হতে পারি সেই বিধাতা যে বাঁচা বাড়া যে পদ্ধতি নিয়ে আসেন সেইটা যদি আমি পালন না করি তাহলে কিন্তু আমি কিছুই নই আমার যে বাস্তবিক আমি যে জীবনটাকে উপভোগ করতে আছি আনন্দ সেটাই নেই তাই ঠাকুর কিন্তু আমাদের এই জীবনের তিনটে পিলার দিলেন পিলারটা এত মজবুত সেই পিলারের পরে আমরা যদি মজবুত করে দাঁড়াই তা আমাদের ঝড় তুফান আমাদের এই বিল্ডিং আর হেলবে না কোথাও ভূকম্প হেলবে না পড়বে না তাই এই তিনটে পিলার ঠাকুর আমাদের এত মজবুত করে নিয়ে চলতে বললেন তাই একটা কথা বলি অনেক লম্বা পড়ে যায় যজন ঠাকুর আমাদের তার সেই আদর্শের নির্দেশগুলো আমার জীবনে মুক্ত করে তোলা সেইটা ঠাকুরের ভাষায় হলো যজন তো আর ঠাকুর এই থেকে আমার জীবনে আমাদের সকালে সন্ধ্যায় প্রার্থনা নাম ধ্যান করা কত কিছু এইটা বললেন যত নির্দেশ আছে মায়ের প্রতি বাবার প্রতি সবার প্রতি যে কর্তব্য সবগুলো যে ঠাকুর বললেন এইগুলোকে আমার জীবনে সেই প্রভুর নির্দেশগুলো আমার জীবনে পালন করা তারপরে হলো আমরা চাই জানেন মানুষ ঠাকুর বললেন আমাদের ধর্মজীবন ঠাকুর বললেন বিং অ্যান্ড বিকমেন্ট বাঁচা ওর বাড়া তাই আমার বাঁচা বাড়াটাকে মজবুত করতে হবে এই বাঁচা বাড়া ছাড়া ঠাকুর বললেন আমি আছি আমার পড়োশী আছে ঠাকুর বললেন নিজে একা বেঁচে থাকার কোনো ফর্মুলা ঠাকুর দেননি নাই কোথাও নাই তা আমার বাঁচতে হলে আমার এই জীবনটাকে বৃদ্ধি করতে হলে আমার এই জীবন বৃদ্ধির যে নিয়মগুলি প্রভু নিয়ে আসছেন সেইগুলো আমার জীবনের মূর্ত করতে হবে দাদা বললেন আর এগুলো যদি না ছাড়া তা দুধ ছাড়া মাখন কিন্তু তো এইটাই আমার করতে হবে এই জীবন বাছা বাড়ার যে বৃদ্ধিগুলোকে মানুষের মধ্যে সঞ্চারিত করা আর ঠাকুর বললেন আমার আমার জীবন দিয়ে অনেক আমার দুঃখ কষ্ট অভাব অভিযোগ থাকবে না এটা কি হয় ঠাকুর বললেন এটা হয় আসবে মানুষের জীবনে বিভিন্ন ছিদ্র দিয়ে বিভিন্ন ফাঁকা দিয়ে এই সবগুলো আসতে থাকে আর এই ছিদ্রগুলো বন্ধ করার উপায় হলো এই তিনটে নীতি যজন যজন ইষ্টবৃদ্ধি তো সেটাগুলো বন্ধ করা ঠাকুরের কাছে অল্প সংখ্যাবে বলছি সময় হয়ে আছে ঠাকুরের কাছে একজন আমরা অভট যাজন করি অনেক সময় বলে যে এমন ভাবে যাজন করি আরে বাবু তুমি দীক্ষাটা নিয়ে নাও তোমার সব কিছু হয়ে যাবে তোমার আর কিছু করা লাগবে না তোমার জীবন ঠিক হয়ে যাবে তুমি ভালো পথে চলবে তোমার অভাব অভিযোগ থাকবে না এই করবে না এক ঋত্বিক দাদা কর্মীরা যাজন করলেন একটা ভিখারি ভাইকে বা দাম্পত্য জীবনের ভিখারি তো ভিখারি সে এমন ভিখারি উচ্চ স্তরের ভিখারি মানে ভিক্ষা করে 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 অনেক কিছু করেছে তারপর তার অভাব অভিযোগ না তার স্বভাব আছে একটা অভাব ভিক্ষা করা তা বলছে কি তুমি যেন এই যে ভিক্ষা করো আর এই ভিক্ষা করে এই যে সংসার চালাও এ চালাছো তা তোমার এইসব ঠাকুরকে ধরলে তোমার এইসব আর করা লাগবে না তুমি ভিক্ষা নিয়ে লাগি না ঠিক আছে আর কোন তোমার সরল উপায় তো বলি এর থেকে সরল রাস্তা আর কি আছে যদি দীক্ষা নিয়ে আর কিছু করা লাগবে না চলাফেরা লাগবে না কিছু লাগবে না দীক্ষাটা নিয়ে নাও ঠিক আছে হ্যাঁ তোমার সব কিছু হয়ে যাবে দীক্ষাটা নিল তো দীক্ষাটা নেওয়ার পরে কি করতে হবে একটা কাজ করতে হবে হ্যাঁ তোমার ওই একটাই কাজ আছে কিন্তু ইষ্টবৃত্তিটা করতে হবে ঠিক মতো ইষ্টবৃত্তিটা করো আর ইষ্টবৃত্তিটা ঠাকুরের কাছে পেটে দিও তোমার আর অভাব অভিযোগ কিছু থাকবে না তুমি বেঁচে গেলে জীবনে তো বললে যে তো ভালো রাস্তা দাম্পত্য ওরা সেই ভিখারি দাম্পত্যরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে 1 বছর ধরে ইষ্টবৃত্তি করে যাচ্ছে ইষ্টবৃত্তি পরে বলে করছে ইষ্টবৃত্তি তো করছি তাতে তো কিছুই তো হলো না
হ্যাঁ, আমাদের এই দিক থেকে দাদা বলে গেছিল আমার সব হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, বাংলা হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, সব হয়ে যাবে। তাই দেখছি আমি যা স্থিতি ছিলাম তার থেকে আমি এই দীক্ষা নেওয়ার পরে আরো ভাবছি যে আমার কিছু করা লাগবে না, কিছু করছে না, আমার তার কিছু হলোই না। তখন সে করলো, বললো কি আজ থেকে রাত্রে শুয়ে শুয়ে দাম্পত্য দুইজনে বলে আর ঠাকুর বাড়ি যে আমরা যত ইষ্টবৃত্তি করছি ওইগুলো হিসাব টিসাব কর, হিসাব টিসাব করে ফিরিয়ে নিয়ে আসবো। এখন ওই চিন্তা যাচ্ছে। যখন ঠাকুর ছিলেন, ঠাকুর বুঝতে পারলেন বড় ভোগা একটা দাম্পত্য আছে, ওদের এই ইষ্টবৃত্তি করে তুমি ফেলান্তরে অবশ্যই হিসাব টিসাব করে রেখে দিও, আর ওদের দিয়ে দিও ইষ্টবৃত্তি গুলো। ওরা নিতে আসছে, ওদের ইষ্টবৃত্তি ওরা কোনো মঙ্গল পায়নি, ভালো ফল পায়নি, তাই ওরা আবার সেইগুলো ফিরে নিতে আসছে। যখন ঠাকুর তখন যখন যায় ফিরে, যখন সে বড়দা সবগুলোকে হিসাব করে রেখে দিলেন। একটা ওই পুরোনো আলোচনা পত্রিকা এইসব গল্পগুলো আছে, বহুত পুরোনো। তখন ফিরে যখন দাদা গেলেন, ওই দাম্পত্য গেলেন, তা দেখে গেটের থেকে বললেন তোমরা কি ইষ্টবৃত্তি দিতে আসছো ফিরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো ফল করেনি, ইষ্টবৃত্তি নিয়ে দেবে। কিন্তু ঠাকুর বললেন ওরা যখন যায় তখন বড় কাকা বলো আমার সঙ্গে তো দেখা করে যায়। তো ওই দিয়ে পরে বলে তোমরা তো এইটা এই তোমাদের এই মাসের এই ইষ্টবৃত্তি, এই মাসের ইষ্টবৃত্তি, এই মাসে এত টাকা তোমাদের টোটাল। হ্যাঁ আগে দাদা এই এত টাকা আমাদের টোটাল। খুশি হতে নিয়ে গেলাম, কিন্তু একটা কাজ করে ঠাকুরের সঙ্গে দেখা করে দিও। ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরের কাছে দেখা করতে গেলেন। ঠাকুরের কাছে দেখা করতে গিয়ে বললেন কি তোমরা এই যে পয়সাটা পেয়ে গেছো তো সব? বলে হ্যাঁ, কিন্তু এই পয়সাটা খাওয়ার আগে তোমরা একটা কাজ করো, ঠিক একটা এই যে মিষ্টির দোকান আছে এখানে পাশে, এখান থেকে কিছু পাউরুটি কিনে কুত্তাকে খাইয়ে দিও আগে, তারপরে তোমরা কিন্তু খাবে। আগে ঠাকুর তো ওই ঠাকুরের কথা অনুসারে ওই যে ডবল রুটি নিয়ে ঠাকুরকে নিয়ে কুত্তাকে দিচ্ছেন, কুত্তাগুলো দিয়েছেন আর চৌড়ায় রাস্তায় মানুষ দেখছে, কুত্তাগুলো যেন ভেউ 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 করে যেন মারা যাচ্ছে, কেউ বেহুশ হয়ে পড়ছে। এখন পাশে লোকগুলো আসে তাড়িয়ে ধরলেন, এ মশাই এই বিষ দিয়ে এগুলো আপনার কুত্তাগুলোকে মারছেন, এগুলো কোথা থেকে আপনি আসছেন? তো বলে কি না এই ঠাকুর বলেছে আপনাদের, ঠাকুর বলছে কুত্তাগুলো মারতে, চলো ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে যখন নিয়ে গেলেন, এই ঠাকুরের কাছে বললেন এই যে তোমার অনৈতিক ভাবে যে উপার্জন করেছো, যে পয়সাগুলো করেছো, তোমার জীবনে এই জীবনে জন্ম জীবনে তোমার বাঁচার আর কোনো রাস্তা ছিল না। তাই এই যে এই বিষ জাতীয় জিনিস গুলো তুমি গ্রহণ করছো, তাই কুত্তাগুলো মারা যাচ্ছে। তখন এই দাম্পত্য কান্না করে আবার ঠাকুরকে ফিরে দিলেন। ঠাকুরের একটা ঘটনা আপনারা জানেন, ঠাকুর যা রাস্তায় চলতে একটা ভিখারিকে দেখছে ভিক্ষা করছে, হ্যাঁ ভিক্ষা করছে, দেখছি 2 মিনিট আছে, ভিক্ষা করছে। ভিক্ষা করার পরে দেখেন যে সেই ঠাকুর যে সেই ভিখারির কাছে যে কিন্তু হাত পেতে ভিক্ষা করছে। বলেন তো, বলে কি আরে আমি একটা মশাই ভিখারি মানুষ আর আপনি আমার কাছ থেকে ভিক্ষা করছেন, ভিক্ষা চাচ্ছেন, আমি ভিক্ষা টিকা নাই। ঠাকুর বারবার চলেন। তারপরে ঠাকুরের সঙ্গে যারা ছিলেন সবাই যে মা তা মনমানিকে স্বীকার করলেন, মা এই যে ঠাকুর আজকে কি করলো, আমাদের কাছে যদি পয়সা যেত, পয়সাগুলো আমরা ঠাকুরকে তো আমরা দিতে পারতাম, কিন্তু একটা ভিখারিকে কেন কাছ থেকে এইভাবে পয়সাটা নিল? তখন মা বলছে শোন তুই এই কাণ্ড করলে কেন রে? বলে মা ও কত জন্ম ধরে পাপ করেছে, ভিক্ষা করে খাচ্ছে, আর কত জন্মের ভিক্ষা করে যেতেও হবে। যদিও কোনো সৎ পুরুষকে দেয়, ইষ্টবৃত্তি স্বরূপ দেয়, তাই ওর কাছ থেকে ও তো দেবে না, কিন্তু ওর কাছ থেকে আমি চেয়ে নিলাম, চেয়ে নেওয়ার পরে ওর আগামী জন্মে আর এই ভিক্ষা করতে হবে না। তাই দেখেন ইষ্টবৃত্তির কথাটা আমি বললাম। এক মা, আদিবাসী মা, ঠাকুরকে দাদা দীক্ষা দিয়েছেন, যাচ্ছেন ঠাকুর বাড়িতে, লেখাপড়া লাগে না, এর জন্য লেখাপড়া জানে না, কিছু লেখাপড়া দরকার পড়ে না, তিনি ইষ্টবৃত্তি মন্ত্রের দরকার পড়ে না যদি সে না জানে, কিন্তু তার একটু ভক্তি ভাবে চোখের চলে সে আমার হে প্রভু তোমার জিনিস তোমাকে দিচ্ছি। তখন ওই সেই মা দাদা যখন দীক্ষা দিলে, আদিবাসী মাটা লেখাপড়া জানে না, খুব শ্রদ্ধার সঙ্গে ইষ্টবৃত্তি পারে, চোখের জলে কান্না করে এ প্রভু তুমি গ্রহণ করো। তোমার যখন এই ঋত্বিক দাদা ঠাকুর বাড়িতে যাচ্ছে তখন বলছে এ তুমি যে আমার কথাটা তুই জিজ্ঞাসা করিস ঠাকুর আমার ইষ্টবৃত্তি গ্রহণ করে কিনা। যখন ইষ্টবৃত্তি যখন ঠাকুরের কাছে গেছেন, যখন দাদা ফিরলেন উৎসবের পরে, তখন ঠাকুরকে প্রণাম করতে গেছেন, ওই মায়ের কথাটা অমাল দেননি। যখন ফিরলেন তো বলে শোন, যখন ফিরে আসছেন আশীর্বাদ নিয়ে, তখন আবার ঠাকুর ডাকছে শোন, বলে কি ওই যে আদিবাসী মাটা না তোকে
স্টুবিতে আমি পাই কি না পাই জিজ্ঞাসা করছিল, ওই মাটাকে বলিস মার স্টুবিতে আমি সবসময় গ্রহণ করি। মা এই জন্ম জন্মান্তর মা কুশলে থাকে, স্টুবিতে পাই। তা আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে গ্রহণ করি, তারা ঠাকুরকে পাই, সবাইকে পাই। এই জন্য এর আগে আর বলা সম্ভব না। যাদের তিনটে স্টুবিতে সম্পর্কে বললাম, সবাই ভালো থাকেন, মঙ্গল থাকেন, মন দিয়ে স্টুবিতে করেন। যাই হোক, জয় গুরু সবাই। आप सभी को जय गुरु प्रणाम। अभी भी जो मासिक सत्संग होता है हमारे दिनेशपुर में, उसका समापन हुआ है जनार्दन कीर्तन के बाद। तो आप सभी के लिए शुभ मंगल कामनाएं प्रभु श्री चरणों में करती हूँ। और ये देखिए सभी लोग अभी प्रणाम करके अभी भंडारा लेंगे, भंडारा का प्रसाद लेंगे। तो आइए सभी प्रभु श्री चरणों की ओर आगे बढ़ते हैं। हमारे ठाकुर जी हमसे क्या अपेक्षा करते हैं, किन उम्मीदों के साथ में हमारा जन्म हुआ है और क्या आशा प्रभु करते हैं। प्रभु जी जो अपेक्षा हमसे रखते हैं, उन अपेक्षाओं पे हम सभी खरे उतरे। ये उनकी जो इच्छा है, इस इच्छा पे हम खरे उतरे। ये संकल्प हम सभी के जीवन में होना चाहिए। जब तक हम सही संकल्प नहीं लेंगे, तब तक हम अपने जीवन को उन्नत नहीं कर सकते हैं और प्रभु श्री चरणों की कृपा भी नहीं हो सकती। इसीलिए उनके श्री चरणों की ओर हमारा पूर्ण दृष्टि होना चाहिए और पूर्ण निर्भरता होनी चाहिए और पूर्ण संकल्प के सहित अपने जीवन को चलाना चाहिए। इन्हीं सभी बातों के साथ आप सभी से आज यही विदा लेती हूँ। आप सभी के परम मंगल की प्रार्थना प्रभु श्री चरणों में करते हुए आप सभी को प्रणाम। जय गुरु, वंदे पुरुषोत्तम।